আবু জেহেল মন খারাপ করে বসে আছে। মাস্টার ইবলিস যে আবু জেহেল রে তোর মন খারাপ কেন? বলে মনটা খারাপ হবে না কি হবে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মন্দিরে যায় প্রতিমা ভাঙতেছে। সুবহানাল্লাহ কইতে দিলে আরো জোরে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ প্রতিমা পূজা বন্ধ করতে বলেছে। কোথায় নাকি তার ভগবান কোন আল্লাহ তাকে মানতে বলেছে, তার অনুকরণ অনুসরণ করতে বলেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এতিম মানুষ, সে নবী বলে দাবি করে, মানতে পারি না, একে ঠেকাও। মাস্টার ইবলিস তো মানুষের সুরত ধরে এসে আবু জেহেলের কাছে দাঁড়ায় কথাগুলো বলে। আবু জেহেল আফসোস করে বলে, কে গো মুরব্বী, তোমারে দেখে বড় মায়া লাগলো। যদি মুহাম্মদকে যদি এই মুহূর্তে ঠেকানো না যায়, গোটা মক্কা মদিনা ইসলামের আলোয় জ্বলে উঠবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এরস মাস্টার ইবলিস আবু জেহেল চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। যেহেতু আমি মুরব্বী মানুষ একটা পরামর্শ দিব, পরামর্শটা যদি তুমি শোনো তাহলে তুমি সাকসেস হবা, তাহলে দেখবা মুহাম্মদ পরাজয় মানবে। গোটা পৃথিবীর মধ্যে আবার মূর্তি পূজারীরা মাথা আচারা দিয়ে উঠবে। আমার দেশের যেভাবে, আমি কারোর আঘাত করতে চাই না, আমার দেশে যেভাবে অমুসলিমেরা মুসলমানদের উপরে নিবৃত্ত চলাইতেছে, যেভাবে মুসলমান শোনো, তারা মুসলমানদেরকে মানুষ মনে করে না। মুসলমানদেরকে তারা, ওরে মুসলমান এই দেশের মধ্যে, ও মুসলমান শোনো, আজকেও দেখলাম ভারতের মধ্যে মুসলমানদের পিটা রাম রাম বলাইতেছে, ভগবান বলাইতেছে। আর আমার দেশের মুসলমানেরা, আর তারা যখনই তাদের কিছু বলা হয়, পশ্চিমা রাষ্ট্রের মানুষগুলো আমাদের উপরে চাপ শুরু করে দেয় যে আমরা মুসলমান হইয়া সংখ্যালঘুদেরকে, হিন্দুদেরকে আঘাত করি। না রে না, আমি মনে করি বাংলাদেশের হিন্দুরা যত শান্তির মধ্যে আছে, তোর ভারতের রাজ্যে তোরাও এত শান্তিতে মুসলমান হিন্দুদেরকে রাখিস নাই। জোরে বলেন ঠিক কিনা? মাস্টার ইবলিস সাজেশন দিল, মাস্টার আবু জেহেল শোনো, আমি মুরব্বীর কথা শোনো, যদি শুনতে পারো মুহাম্মাদের দিনকে শেষ করে দেওয়া যাবে। বলে কি কথা? বলে কথাটা হলো, তুমি মহল্লার মানুষদেরকে দাওয়াত দিবা, একটা বিশাল খাবার আয়োজন করবা, বিশাল একটা মেলা সাজাইবা, আর দাওয়াত দিবা পাশের রাষ্ট্রের প্রধানমন্ত্রী, মিশরের প্রধানমন্ত্রী হাবিব বিন মালেককে। তৎকালীন জামানায় ওই দেশের প্রেসিডেন্ট ছিলেন হাবিব বিন মালেক। নাম কি? জোরে বলেন নাম কি? হাবিব বিন মালেক। তাকে তুমি প্রধান অতিথি করবা, আর তুমি বিশেষ অতিথি হিসেবে থাকবা। আমি তোমাকে যে সাজেশন দিই শোনো, দাওয়াত দিবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকেও দাওয়াত দিবা, তাকেও বলবা প্রধান অতিথি, কিন্তু তাকে চেয়ারে বসতে দিবা না। দুইটা চেয়ার বানাবে, একটা চেয়ার হলো স্বর্ণের, আর একটা চেয়ার হলো রূপার। এক চেয়ারের মধ্যে তুমি বসবা, আর একটা চেয়ারের মধ্যে হাবিব বিন মালেককে বসাবা, আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এই মাটির মধ্যে ধুলার মধ্যে বসাইবা। জোরে বলো না উযবিল্লাহ। চেয়ার বানানো হলো, দাওয়াত দেয়া হলো। গোটা মানুষগুলো আস্তে আস্তে মানুষগুলো আসলো, মানুষগুলো সে ময়দান পড়ে গেল। রহমতের নবী, তাকে টাইম দেওয়া হলো 11টায় আসবে। হাবিব বিন মালেককে দাওয়াত দেওয়া হলো 10টায় আসবে। 10টা যখন বেজে গেল, লোকজনের দাওয়াত কথা বলা শুরু করলো। আমার নবীজি আস্তে আস্তে গুটি গুটি পেয়ে পিছনে এসে দাঁড়াইলেন। পিছনে বসতে গেলেন। আদব কাকে বলে? মুসলমান। কারণ মুসলমানরা আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। মুসলমানদের ভিতরে 1 নাম্বারই হলো আদব শিক্ষা হয়। কি শিক্ষা হয়? আদব শিক্ষা হয়। ও মুসলমান, এবার আদবের সঙ্গে নবীজি বসে গেলেন। যখন মাটির ভিতরে বসতে গেছে, আল্লাহ ডাকতে বলে, হাবিব, আমার ইজ্জতের কসম লাগে রে হাবিব, আরে আপনার জন্য, আপনার সম্মানে আমি সোনার খনি বানাইলাম, আপনার সম্মানে আমি রূপার খনি বানাইলাম। আজকে হাবিব বিন মালেক ওই চেয়ারের সামনের চেয়ারের মধ্যে বসে পড়ে। আবু জেহেলের উপর চেয়ারে বসে পড়েছে। হাবিব, আপনি যদি মাটির ভিতরে বসে পড়েন, আমার ইজ্জতের কসম লাগে আপনি মাটির ভিতরে বসবেন না, কারণ আপনার জন্য ওই সোনার দাম, রূপার দাম বাড়ছে। জোরে বলেন মারহাবা।
মর্যাদা বাড়ছে এটা নিয়ে। এ মুসলমান শুনে নাও, আমার আল্লাহ ডাক দেখায় জিবরিল রে তাড়াতাড়ি যাও, ওই হাবিব বিন মালিককে চেয়ার থেকে নামাও। সুবহানাল্লাহ বলেন না? হাবিব বিন মালিককে চেয়ার থেকে নামাও। জিবরিল আমিন চলে আসছে, পাশে দাঁড়ায় গেছে। আল্লাহ বলেন জিবরিল রে তাড়াতাড়ি উঠাও। বলে কেমনে উঠাইবো? কয় কান ধরে টান দাও। এর মুসলমান কত ইজ্জত আপনাদের, আমি কথাগুলো বলে যাই। রাসূলের কত দাম, আপনাদের কত দাম। কয় ডান কান ধরে টান দাও। হাবিব বিন মালিকের ডান কান ধরে টান দিছে। হাবিব বিন মালিক কয় লোকজন কয় পাগলামি করে, কা প্রধান অতিথি পাগলামি করে, কে ওঠে না। আল্লাহ বলে জিবরিল উঠছেনি? কয় না। কয় ডান বাম কান ধরে টান দে। বাম কান ধরে জোরে টান দেয়, জোরে আঘাত মারছে। আবু জেহেলের মুখের মধ্যে যে থাবা লাগছে। আবু জেহেল কয় কি রে প্রধান অতিথি এত ফালাফালি করিস কে? ইজ্জত তো গেল। কান চলে যাচ্ছে, কান চলে যায়। তুই দেখতেছিস সভাপতি আর প্রধান অতিথি, ইজ্জত শেষ। আল্লাহ ডাক দে বলে জিবরিল উঠছেনি? কয় না। কয় দুই কান ধরে টান দে। সুবহানাল্লাহ। যে হাবিব বিন মালিকের দুই কানের মধ্যে জিবরিল আমিন টান দিছে, হাত লাগানোর সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিক লাফ দিয়ে সামনে বসে পড়ছে। সুবহানাল্লাহ। মাটির ভিতরে বসে পড়ছে। কিসের ভিতরে? মাটির ভিতরে। আল্লাহ কয় জিবরিল রে আমার হাবিবের হাতটা ধইরা নিয়া তাড়াতাড়ি যা ওই চেয়ারের মধ্যে বসায়া দে। আরে ওই চেয়ারে বসার যোগ্যতা হাবিব বিন মালিকের নাই। ওই চেয়ারটারে আমার হাবিবের বসাইব, আমার নবীর বসাইব। যা যা, কারণ পৃথিবীর মধ্যে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, আর ইসলামের রাহবার হলো রাহমাতাল লিল আলামিন। ওকে আমি সম্মান দিয়েছি, দাম আমি তাকে কি করেছি? তাকে পৃথিবীর মধ্যে সম্মানিত করব, আখিরাতেও তারে সম্মানিত করব। গোটা পৃথিবীর মধ্যে তাকে শান শৌকাত ইজ্জত আমি দান করেছি। যা যা আমার হাবিব রে যা চেয়ারের মধ্যে বসায়া দে। আস্তে আস্তে কইরা হাতটা নিয়ে ধইরা হুজুর বসেন। রাহমাতুল লিল আলামিন চেয়ারের মধ্যে বসে। লোকজন বড় আশ্চর্য হয়ে গেল। প্রধান অতিথি গেল কই? কথা কই না রে, কনে কনে মাটির মধ্যে। আল্লাহ কয় ও জিবরিল, কয় কি হইছে? কয় শোন। কি শুনবো? কয় ওই আমার নবীর পাশে ওরে মানায় না, বদমাইশটা ওরেরও খেদা। এই জন্য একটা রেখা দাইলে হবে না, এই জাতি গোষ্ঠীদের রেখা দাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কথা যদি জ্ঞানী হন বুঝে নিয়েন, বেশি ইশারা তারা বুঝাতে পারবো না। এরা ওইডের আগে খেদা, কাম ধর ওইডের। তুই মানুষের সুরত ধর, কারণ পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহর কাছে ছাবি রে তুই হয়ে যাবে। ও মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন দাহিয়াতুল কলবের সুরত দইরা দাঁড়ায় গেছে। আল্লাহ কয় জিবরিল রে দেরি করিস না, রাসূলের বাম পাশে বইয়া পড়। সুবহানাল্লাহ বলা যাবে না? দাহিয়াতুল কলবের সুরত দইরা একদম বসে গেছে। লোকজনে দেখে তাকায়া, রাসূলের পাশে মাঝে মাঝে এই লোকটারে দেখা যেত। সেই লোকটা বসছে নবীর পাশে চেয়ারে, আর নবীজি বসছে চেয়ারে। আমার নবী কয় ও জনগণ শোনো, আমি কোনো রাজনীতি বক্তৃতা দিতে আসি নাই, আমি আমার দলে লোক নেওয়ার জন্য আসি নাই। আমি সত্য একটা মেসেজ নিয়ে আইছি। সেই মেসেজটা হলো তোমরা শোনো, মানলে মানো, না মানলে না মানো। কারণ আমাকে এই দায়িত্ব দেয় নাই, হেদায়েতের দায়িত্ব দেয় নাই। আমার দেশে অনেক পীর সাহেব হেদায়েতের দায়িত্ব নিছে, আমার দেশে অনেক আলেম হেদায়েতের দায়িত্ব নিছে, আমার দেশে অনেক মোল্লা হেদায়েতের মালিক দায়িত্ব নিছে। কিন্তু শুনে রাখো, নবীকে আল্লাহ হেদায়েতের দায়িত্ব দেয় না। পীর তো দূরের কথা, মৌলবী তো দূরের কথা, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকেও হেদায়েতের দায়িত্ব দেন নাই। যদি রাসূলকে হেদায়েতের দায়িত্ব দিত, তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটত। জোরে বলেন ঠিক কিনা? এই কালেমার বড় দাম, কালেমার বড় দাম রে মুসলমান। এই কালেমার বড় দাম, সম্মান। আমরা মুসলমান বুঝি না রে মুসলমান। এই কালেমার জন্য কত মানুষ ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, জীবনটা পর্যন্ত বিলিয়ে দিছে। আমরা বাংলাদেশের মুসলমান কালেমাটা একদম সহজ মনে করে নিছি, যেটা পড়লে মন গড়া চলা যাবে না। এই কালেমার অর্থ যদি জানতা, দুনিয়ার মধ্যে নামাজ ছাড়তে পারতা না,
কালেমার অর্থ যদি জানতা দিন ইসলাম থেকে বাইর হতে পারতা না। কালেমার অর্থ যদি বুঝতা তাহলে মুসলমান দুনিয়ার মধ্যে পরনিন্দা করতে পারতা না। কালেমার অর্থ যদি বুঝতা দুনিয়ার মধ্যে হারাম খাইতে পারতা না। কালেমার অর্থ যদি বুঝতা এক আল্লাহ ছাড়া কারুকে সিজদা করতে পারতা না। কালেমা যদি বুঝতা তোমার মন গড়া মতো জীবন যাপন করতে পারতা না। কারণ এক আল্লাহর ভয় রাসূলের প্রেম অন্তরের ভিতরে যখন আসতো, এই কালেমা নাই কোনো ইলা এক আল্লাহ ছাড়া। সুতরাং যা কিছু করবেন আল্লাহর জন্যে, যা কিছু আশা করবেন সবই আল্লাহর জন্যে, অন্য কারোর জন্য নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর এই কালেমা পড়লেন আব্দুল উজ্জাব, এই কালেমা পড়লেন রে। কালেমা পড়ে এমন বেগে পড়ে গো, কালেমা পড়ে পাগল হয়ে গেলেন। চাচার কাছে খবর আসলো, চাচার কাছে খবর আসলো হুজ্জাব একজন কালেমা পড়ছে। কি কালেমা? বলে নাই কোনো ইলাহ এক আল্লাহ ছাড়া। আল্লাহর প্রেরিত রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচায় ডাক দে কয়, বাবা হুজ্জাব, ও বাবা তুমি কালেমার অর্থ জানোনি? বোঝেন একটু কালেমার অর্থ বোঝেননি? হুজ্জাব কয়, চাচা গো, কালেমার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর প্রেরিত রাসূল হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন না। কালেমার অর্থ হলো আজ থেকে খানা বন্ধ, খানা খাওয়া যাবে না। ও যুবক ভাইরা, বাংলাদেশে আমরা এত সংক্ষেপে ইসলাম পাইলাম, এত আদরের ইসলাম পাইলাম। ইসলাম বিদেশের মাটিতে কত কষ্ট প্রচার করা, বিদেশের মাটিতে কত মুসলিমদের হাতে নির্যাতিত হয়, কত হাফেজ কত কারি জীবন দেয়া দিছে শুধু এই ইসলামের বাণী প্রচার করার জন্য। এই দুনিয়ার মধ্যে জীবন দেয়া দিছে রে, তবু তারা হার মানে না, কখনো তারা মাথা নত করে নাই। এ দুনিয়ার মুসলমান চাচাই ডাক দি কয়, বাতিজা রে, এই পৃথিবীর মধ্যে খানোর মালিক আমি, বাঁচানোর মালিক আমি, সব কিছুর মালিক আমি। বাতিজারে কোথায় তোর ভগবান, কোথায় তোর আল্লাহ, কোথায় তোর রব? যারে দেখা যায় না, যার কথা শোনা যায় না, তাকে তুই এমন মানিস, এমন ভাবে শ্রদ্ধা করিস। বাবারে আমি হলাম তোর হায়াতের মালিক, আমি হলাম তোর রিজিকের মালিক, আমি হলাম তোর স্রষ্টা, আমি তোর সব। হুজ্জাব বলে না চাচা না, কারণ এই পৃথিবীর মালিক আমার আল্লাহ, আপনার মালিকও যিনি, আমার মালিকও তিনি, এই কুল কায়নাতের মালিকও তিনি, জমিন আসমানের মালিক তিনি। সুতরাং আপনিও তার গোলাম, আমিও তার গোলাম। সুতরাং গোলাম হইয়া এত বাড়াবাড়ি করো না। মুসলমান শুনে নাও, চাচা বলে বাতিজারে কালেমা পড়ছো ঠিক আছে, এটা যদি ছেড়ে না দাও, এর অর্থ জেনে নাও। অর্থটা হলো, এই কালেমার শাব্দিক অর্থ হলো আজ থেকে খানা বন্ধ। হুজ্জাব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচা গো, খাবো না, খানা খাবো না, খানা খাওয়া লাগবে না, এই রিজিকের মালিক আমার আল্লাহ। যদি কালেমার অর্থ যদি খানা বন্ধ হয়ে যায়, জীবনের এক বেলা খানা খাবো না, তবু কালেমা ছাড়বো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খানা ছেড়ে দিল, একদিন নয়, দুটি নয়, দুদিন নয়, 7টা দিন পরে অজার নামে হুজ্জাব ও ইল্লাল্লাহ লা ইলাহা, জবান খুলে বলেন ইল্লাল্লাহ লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, খবর এসে গেল কোথায় রে, খবর এসে গেল কোথায় রে হুজ্জাবের চাচা, তুমি খানা বন্ধ করে দিছো, জবান থেকে কালেমা বন্ধ করতে পারো নাই। এত জোরে কালেমা পড়ে আমাদের বকরিগুলো খানা খাইতে পারে না, আমাদের জঙ্গলের পশুগুলো হুজ্জাবের কালেমা শোনার জন্য কর্ণপাত করে। সুতরাং
এই পৃথিবীর মধ্যে হুজ্জাব যারে ভগবান যারে খোদা বলে মানে, আমার মন বলে, আমাদের মন বলে হুজ্জাবের খোদাই ঠিক আছে, তোমার কথা মিথ্যা। লোকজন বলা পর বলে, বাবারে তোমরা কি বলতে চাও? ভাই এই কথা বলতে চাই, আব্দুল উজ্জাব যে খোদাকে মানে একটা সপ্তাহ খানা খায় না, তবু তার স্পিরিট কমে নাই। সে আওয়াজ দিয়ে চিল্লায় বলে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে বলেন ইল্লাল্লাহু লা ইলাহা। বাতিজার ডাকতে বলে, উজ্জাব রে কালেমার অর্থ জাননি, কালেমার অর্থ জাননি? বলে, চাচা গো কালেমার অর্থ আপনি খানা বন্ধ করে দিছেন, খানা খাই না। কালেমার আরো অর্থ আসেনি? বলে আছে। কালেমার অর্থ হলো, ও বাবা তোমার যত জমি জমা আছে সব কিছু থেকে তুমি বংশী, একটা কানা করেও পাবা না। বলে, চাচা গো আসমান জমিনের মালিক আমার আল্লাহ, এই জমিনটা শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা শোনো, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই পৃথিবীর যত মাটি, এই পৃথিবীর মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, এই পৃথিবীর পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। বান্দারে আমার এই দুনিয়ার যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে? আরো জোরে বলেন কে? হুজ্জাবের চিন্তাধারা, এই জমিনটা আমার আল্লাহ রাখবে না, এই পৃথিবীটা আমার আল্লাহ রাখবে না, এই জমিনে যা কিছু আছে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু আমরা সৃষ্টিকুলে পড়েছি, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এ দুনিয়ার মুসলমান, একবার চিন্তা করো, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য এত বাড়াবাড়ি করো, কার জন্য এত মস্তানি করো? এরে মুসলমান, কিচ্ছু তুমি নিতে পারবা না। এই দুনিয়া থেকে বিদায় নাও, একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখো, সাদের ছেলে মেয়ে তোমার পর, এই দুনিয়ার স্ত্রী তোমার পর, ছেলে মেয়ে তোমার পর, সম্পদ তোমার পর, কেউ তোমার আপন নয়। কেউ তোমার জন্য দুদিন কানবে, 3 দিন কানবে, 1 সপ্তাহ কানবে, এরপর সবাই ঠিকই বলে যাবে রে মুসলমান। এই জন্য আমি আপনাদেরকে বইলা যায়, আমার মাওলার গোলামি করো গো। যদি আল্লাহর গোলামি করে দুনিয়া থেকে বিদায় নিতে পারো, তোমার আমার জীবন হবে ধন্য। জোরে বলেন ঠিক কিনা? ও দাদু ভাইয়েরা, দিলের কান্ডা লাগা শোনো। ডাকতে বলে, বাতিজারে এই জমা জমি সম্পদের মালিক কে? আমি। এই সম্পদের মালিক কে? আমি। বাতিজারে শোনো, যেহেতু আমি মালিক, আমি তোমার বলতে চাই, আমি তোমারে কানা করেও দিব না। তুমি যদি তোমারে কোনো কিছুই দেয়া হবে না, কালেমা ছেড়ে দাও, যদি ছেড়ে না দাও কিচ্ছু দেয়া হবে না। হুজ্জাব ডাকতে কয়, চাচা কালেমার অর্থ যদি জমি জমা ছাড়তে হয় দিলাম ছেড়ে, কিচ্ছু লাগবো না, কিচ্ছু আমি চাই না, তবু আমি কালেমা ছাড়ব না। এর এই কালেমার মধ্যে এত শান্তি রে, ইসলামের মধ্যে এত শান্তি। মাঝে মাঝেই দেখি অনেক যুবক বলে, ও মুসলমান, হিন্দু মুসলমান না থাকায় ভালো, মুসলমান বড় কষ্ট হয়, আরে অন্য ধর্ম মানায় ভালো, চলে যাও, তোমারে কে বলছে থাকতে? বলে ইসলাম ধর্মে চৈতন্য ধর্ম শান্তি। আমি কই, যদি ভালো লাগে চলে যাও, তোমার ঠেকাইছে কে? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ রে আল্লাহ বলে ডাক না দেয়, আল্লাহর কোনো ক্ষতি আসেনি? মনে হয় বড় ক্ষতি হবে। আপনি যদি আল্লাহর গোলামি না করেন, কোনো লাভ আসেনি? আল্লাহ করলে লাভ আসেনি? লাভ হবে আপনার। কিন্তু অনেকেই মনে ওই কথাটা বলে, মুসলমানের চৈতন্য ধর্ম ভালো। আমি কই, চলে যা, তোরে ঠেকাইছে কে? তুই হিন্দু হয়ে যা, তুই বৌদ্ধ হয়ে যা, তুই খ্রিস্টান হয়ে যা, তাতে কিছু যায় আসে না। তোর নিজের ক্ষতি নিজে করলি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ দরদি রে,
দরদি বন্ধু শোনো, আব্দুল উজ্জাব বলে চাচা চাচা গো, কালেমার অর্থ যদি সম্পদ ছাড়তে হয় দিলাম, সেরে দরকার নাই। এই কালেমার অর্থ যদি সম্পদ ছাড়তে হয় দিলাম, সেরে দরকার নাই, এগুলোর প্রয়োজন নাই। অদরদি বন্ধু শোনো, উজ্জাব বলে কালেমা ছাড়তে পারবো না, সম্পদ ছেড়ে দিলাম। সম্পদ গুলো ছেড়ে দিল, কালেমা ছাড়ে নাই। এবার মাস্টার ইবলিস উজ্জাবের চাচারে জিগায়, বাবা গো তুমি ওই ছেলেটাকে যতই তুমি কষ্ট দিবা, যতই তার ইমানি পরীক্ষা নিবা, পৃথিবীর মধ্যে হার মানবে না, কারণ সে রব্বি কারীমের পাগল, সে দুনিয়ার মুখাপেক্ষী নয়, এই দুনিয়ার মুখাপেক্ষী নয়। ও মুসলমান, মৌলার যিনি পাগল, এই ঠান্ডার মধ্যে শীতের মধ্যে ঠান্ডা পানি ওযু করে ফজরের নামাজ পড়ে, আর মৌলার সঙ্গে যারা গাদ্দাবি করে কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। ও বন্ধু, মাস্টার ইবলিস কয় সে এমন রব্বি কারীমের পাগল হয়ে গেছে রে, এই দুনিয়ার কোনো কিছু তারে ঠেকাইতে পারবে না, তরে তরে বাধা দিয়ে ঠেকাইতে পারবে না। তার ইমানের পর আঘাত আনো, এমন জায়গা আঘাত আনো যে জায়গা আঘাত আনলে উজ্জাব কালেমা ছেড়ে দিতে বাধ্য হবে। কয় কোন জায়গা? কয় তোর পণ্যের কাপড়টা খুলে নাও। আব্দুল উজ্জাবকে ডাকতে বলে, ও বাবা শোনো। চাচাই ডাকতে বলে, বাতিজারে তুমি যদি কালেমা ছেড়ে দাও, সুন্দরী মেয়ের লগে বিবাহ পড়াই দিব, সম্পদ দিব, বাড়ি দিব, গাড়ি দিব। কালেমা যদি না ছাড়ো বাবা তোমার কিচ্ছু দেয়া হবে না। বলে চাচা গো, আপনি কালেমার অর্থ খানা বন্ধ, খানা খাই না। কালেমার অর্থ বলেছেন সম্পদ থেকে বঞ্চিত, আমি সম্পদ চাই নাই। আবার কি অর্থ আসেনি? বলে আছে। কালেমার অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে, জোরে বলো আল্লাহু আকবার। কি খুলে দেওয়া লাগবে? আরো জোরে বলেন, কি খুলে দেওয়া লাগবে? কাপড়টা খুলে দেওয়া লাগবে। উজ্জাব একটু চোখের পানি ছেড়ে ডাকতে বলেন, রব্বে কারীম, মাবুদ গো তুমি বলে দাও আমি পোশাক ছাড়বো না, আমি জীবন ছাড়বো। ও আমার যুবকেরা, ঠান্ডা মাটির মধ্যে বসে আছো, কত যুবক মাহফিল এসে ঘরে ঘুমায় গেছে, চিন্তা করছে হুজুর আসবে কি আসবে না জানি না, কিন্তু পাগলরা কোরআনের মায়ে বসে আছো। ও ইমানদারেরা, কত মানুষ ঘরে ঘুমাইতেছে, পাগলগুলো ঠান্ডার মধ্যে বসে আছে। ইমান এত সহজ না বাবারে, ইমান এত সহজ না। উজ্জাব ডাকতে বলে, মালিক তুমি আমাকে বলে দাও আমি ইমান ছেড়ে দিব নাকি কাপড় ছেড়ে দিব। আমার আল্লাহ ডাক দিল খামের মাধ্যমে জানিয়ে দে, উজ্জাব রে, পৃথিবীর মধ্যে কাপড় ছাড়লে কাপড় পাবি, ইমান ছেড়ে দিলে ইমান পাবি না। কালেমা ছাড়লে রে উজ্জাব তুই যাবি জাহান্নামে। উজ্জাব রে, কাপড় ছেড়ে দিলে কাপড় পাবি জমিনের মধ্যে, কিন্তু ইমানটা যদি ছেড়ে দাও তুমি দুনিয়া আখিরাত দুইটাই হারাবে। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর শোনো এ মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো, উজ্জাব বলে চাচা গো, আপনি কি পণ্যের কাপড়টা আমাকে একটু দান করা যায় কিনা? কারণ আমি 18 বছরের যুবক। কত বছর? 18 বছরের যুবক। যদি আমার পণ্যের কাপড়টা খুলে নেন, মানুষ আমাকে পাগল বলবে, মানুষ আমার ডিল ছুঁড়ে মারবে। চাচা গো, আমার পণ্যের কাপড়টা খুলে নিও না। চাচাই কয়, বাতিজার আসল জায়গা পাইছি, নরম জায়গা, হয় পোশাক ছাড়ো না হয় কালেমা ছাড়ো। কি ছাড়ো? হয় পোশাক ছাড়ো না হয় কালেমা ছাড়ো।
বাতিজা কয় চাচা গো তুমি কি ভুলে গেছো চাচা, পৃথিবীর মধ্যে যদি কাপড় ছেড়ে দিই আমার আল্লাহ কাপড় দিবে, যদি ঈমান হারায়া ফেলি রে, যদি একবার ঈমান হারায়া ফেলি এই পৃথিবীর মধ্যে আমি জাহান্নামী হয়ে যাব, আর ঈমান পাবো না। পৃথিবীর কাপড়ের প্রয়োজন নাই আমার। ওরে 18 বছরের যুবক সঙ্গে সঙ্গে পান্ডের কাপড়টা খুলে ফেলে দিয়া চক্ষু দুইটা বন্ধ করে দোষ শুরু করে দিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দোষ শুরু করে দিছে রে বাবা। দৌড়ায়া দৌড়ায়া ছোট্টবেলা হুদ্দাপের মা বাবা মারা যায়, মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। ও মুসলমান শোনো, তৎকালীন জামানায় কালেমার দাওয়াত দিলেন কে? রহমাতুল লিল আলামিন। দাওয়াত যখন দেয়া শুরু করলো, কাফের বেঈমান মুনাফিকেরা মানতে পারে নাই কোরআনের বাণী। এই কোরআনটা যে কত মজা, যদি শোনো কোরআন শুনলেই মনে হয় পুরাণ। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন। কিন্তু কোরআনের মধ্যেও এখন বর্তমান এক শ্রেণী আলেম ভাই রয়েছে, তারাও বলতেছে কোরআনের মধ্যে ভুল আছে। আমার আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন এটা সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন আসেনি, আরো জোরে বলেন আসেনি। আমি আগেই বলছি আওয়াজ দিবেন যদি আলোচনা শুনতে হয়। যদি মন লাগে মজা লাগে আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই, যদি মজা না লাগে আলোচনার দরকার নাই। এত রাত জায়গায় বেশি কথা বলবো না বাবা। যদি এসেছি যদি ভালো লাগে আলোচনা তাহলে আলোচনা করব। যদি আপনাদের ভালো লাগে মন চাই শুনতে শোনাবো, জোর করে কাউকে শোনাবো না। যেটা বলতেছিলাম এই কোরআনুল কারীম এটা পৃথিবীর মধ্যে যার কোনো জবরের ভুল নাই, জেরের ভুল নাই, নুক্তার ভুল নাই, কোনো তার ভুল নাই। বর্তমান জামানায় ঈমানদার বেঈমান কিছু মুনাফিক ভাই রয়েছে যারা বলতেছে কোরআনের মধ্যে ভুল আছে। কারণ পৃথিবী কিয়ামত পর্যন্ত কোরআনের একটা ভুল ধরার মতো কারোর ক্ষমতা নাই। আসেনি? জোরে বলেন আসেনি? তোমার ভুল হতে পারে, কোরআনের ভুল নাই। তোমার জিন্দেগির মধ্যে ভুল থাকতে পারে, কোরআনের মধ্যে ভুল নাই। জবরের ভুল নাই, জেরের ভুল নাই, নুক্তার ভুল নাই। কারণ এই কোরআনুল কারীমের মধ্যে এই কোরআনটা কে লিখেছে, কে পাঠাইছে? জোরে বলেন পাঠাইছে কে? আরো জোরে বলেন কে? এই কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা মুসলমান শুনে নাও। আগে ওটা বলার আগে আমি আস্তে আস্তে আলোচনায় যাব। আগে বলেছি বাবা এটা সন্দেহ নাই, মানবে কারা? আমার আল্লাহ বলেন হাদাল লিল মুত্তাকিন। একমাত্র কোরআনের বিধান, কোরআন হাদিস এগুলো মানবে হেদায়েত প্রাপ্ত বান্দারা। জোরে বলেন ঠিক কিনা? যারা হেদায়েতের মধ্যে নাই, জীবনটা মন গড়া মতো চলে, নামাজ পড়ে নামাজ ছাড়ে, রোজা রাখি রোজা ছাড়ে, ইসলাম মানে কিছু মানে না। বলে নবীর উম্মত 7 বার শেফ হয়। জোরে কোন ঠিক কিনা? কথা কয় না কথা কয় না কে? বাবারে মুসলমান বলে দাবি করে, নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। আর বলি আমরা মুসলমান। কেমন মুসলমান? আল্লাহ বলেন আমি আল্লাহ এক। এই ছোট্ট একটা সূরা যেটা বলতেছে তারা বলতেছে এটা জাল। সেই সূরাটা কারণ আমার দেশের অধিকাংশ মানুষ সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, এই ছোট্ট ছোট্ট সূরাগুলো, সূরা কাউসার, এই ছোট্ট ছোট্ট সূরাগুলো আয়াত আনছে ইমাম সাহেবের পিছে পড়ে পড়ে। কিন্তু আমার দেশের কিছু জালিম বাইর হয়ে গেছে, তারা বলতেছে ওই ইহুদিদের সঙ্গে হাত লাগায়া, কাফেরদের সঙ্গে হাত লাগায়া, জালিমদের সঙ্গে হাত লাগায়া তারা চিন্তা করে কোরআন যদি উঠায়া দিতে পারি, কোরআনে যদি একবার ভুল ধরায়া দিতে পারি, গোটা মুসলমান জাতিকে শেষ করা যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, এই কোরআনের ছোট্ট একটা সূরা যার নাম সূরা ইখলাস। এই সূরাটা বলতেছে তারা এখন সব মানুষই কি মুখস্থ আছে। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, এই ছোট্ট ছোট্ট সূরাগুলো আমার দেশের সাধারণ পাবলিক, ভ্যান চালক, রিক্সা চালক, শুধু হাফেজ নাই, কারি নাই, মুন্সি নয়, মাওলানা নাই, সবাই কোনো রকম বলতে পারে, যদিও সহি শুদ্ধ না হয়।
আল্লাহ কি বলে, যারা মূর্তি পূজারি করে, যারা চন্দ্র পূজারি করে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য উপাসনা হয়ে যায়, যারা মন্দির পূজা করে, যারা মুসলমান শুনে নাও, যারা মাজার পূজা করে, দুনিয়ার মধ্যে যারা খোদাকে বানাইয়া যারা পূজা শুরু করেছে, তারা চিন্তা করে যদি আল্লাহকে মানতে হয়, যদি আল্লাহকে মানতে হয়, পৃথিবীর মধ্যে অন্যকে দেবতা যদি বানাইতে হয় আল্লাহ ব্যতীত, তাহলে এই সূরাটা ব্যান করা লাগবে। সেই সূরাটার নাম সূরা ইখলাস। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? যাদের তিনটে চারটে আল্লাহ তারা বলেন আপনাদের আল্লাহ কয়জন? যাদের যাদের একজন তারা হাত উঠান। সত্যি তো? আল্লাহ কয়জন? আল্লাহ এক। আল্লাহ কয় আমি এক। আমার নবীরে জানায়া দেয়, হাবিব জানায়া দেন আমি আল্লাহ এক। এই আসমান জমিনের মধ্যে পৃথিবীতে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহর আব্বা মা আসেনি, কতক্ষণ দাদা দাদি আসেনি, শ্বশুর শাশুড়ি আসেনি। এখন যারা মুনাফিকের দলেরা যারা অন্যরে খোদা বানায় সিজদা করে, তাহলে বোঝা গেল আল্লাহর ছেলে মেয়ে আছে, চন্দ্র পূজা করে, যারা মন্দির পূজা করে, যারা গাছ পূজা করে, ধরতে হবে তারাও ওই খোদার একটা অংশ বানাইয়া দুনিয়ার মধ্যে পূজা শুরু করছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বল আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমি ছোট্ট একখানা আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারদের জন্য, মুমিনদের জন্য প্রস্তুতি করা আছে, একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কয়টা জান্নাত? আল্লাহ বলেন ইমানদার মুমিনদের জন্য উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করা আছে। কয়টা জান্নাত? একটু জোরে বলা যাবে না কয়টা? কষ্ট হচ্ছে নি? একটু জোরে বলা যাবে কয়টা? 8টা জান্নাত কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে। 7টা জাহান্নাম আল্লাহ বলেন উইদ্দাতুল কাফিরিন। কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। এক দলের জন্য জান্নাত, এক দলের জন্য জাহান্নাম। কাফের বেঈমান যারা মুশরিক হবে, যারা ঈমান হারা হয়ে যাবে, আল্লাহ থেকে জুদা হয়ে যাবে, রাসূল থেকে জুদা হয়ে যাবে, ইসলাম থেকে যারা খারিজ হয়ে যাবে, পৃথিবীর মধ্যে এক কথায় নাফরমান বেঈমান মুনাফিকগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কোথায় যাবেন? জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এই কোরআনের কথা, এই কালেমার দাওয়াত রাহমাতুল লিল আলামিন গোটা বিশ্ববাসীকে দেওয়ার জন্য, গোটা বিশ্ববাসীকে দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাহানের মধ্যে দেওয়ার জন্য এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তার হাবিবরে পাঠাইলেন। যুগে যুগে অসংখ্য নবীগণ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত অসংখ্য নবী এই পৃথিবীর মধ্যে রাসূলগণ আগমন করেছে। তারা একটাই দাওয়াত দিছেন, শুধু দাওয়াতটা হলো কোথায়? লা ইলাহা, নাই কোনো ইলা, কারণ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলা নাই, সবার একই চিন্তা, একই ধারা। কারণ তোমরা পূজা করো আল্লাহর, তোমরা সিজদা করো আল্লাহ, বন্দেগি করো আল্লাহ, জিন্দেগি করো আল্লাহর জন্যে, সমাজ সব কিছু করো আল্লাহর জন্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী দাওয়াত দেন কিসের?
এ দুনিয়ার মুসলমান শোনো, দিলের কান্ডা লাগা শোনো। এবার মুসলমান তারা চিন্তা করছে, যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যতীত সিজদা যারা করে দিবে না মুসলমান, তারা কোনোদিন আল্লাহকে মানতে দিবে না, তারা আল্লাহকে সিজদা করতে দিবে না। কারণ তারা অন্য ভগবান বেশি বানায়া, দেবতা বানায়া পূজা শুরু করেছে রে মুসলমান। আর এই কালেমার দাওয়াত নিয়ে আসছে রাহমাতাল লিল আলামিন। সেই দাওয়াত কি লা ইলাহা, সব নবী আনছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই পর্যন্ত নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। বাকি যত নবী আসছে তার নামের উপরে সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন, উনি বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমি নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তৎকালীন জামানায় যখন এই দাওয়াত নবী দিতে লাগলো গো, আবু জেহেলের মনে বড় কষ্ট। যেমন এখন কোরআনের দাওয়াত দিলে একদল বেঈমান তাফসীরুল কোরআন দেখলেই তাদের চুলকানি ওঠে। জোরে বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। কারণ যুগে যুগে অসংখ্য কোরআনের পাখিদেরকে হত্যা করা হয়েছে। কোরআন যেন জনগণ শুনতে না পারে, শুনতেও দেবে না। আবু জেহেলের বংশধর, আবু লাহাবের বংশধর, আবু সুফিয়ানের বংশধর শুনে না, উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান রাসূলের কোরআন পড়া শুনতো, কিন্তু কাউকে শুনতে দিবে না। প্রতিজ্ঞা করেছিল, ইসলাম মানতে পারে নাই। এখনকার জামানায় কোরআনের মাহফিল শুনলেই তাদের চুলকানি ওঠে। চিন্তা করে মাহফিল বন্ধ করা লাগবে, কোরআনের মাহফিল থামাইতে হবে। কারণ কোরআনের আইন যদি মানো, কোরআন হাদিসের মাহফিল যদি আলোচনা মানো, তাহলে জিনা ব্যভিচার করা যাবে না, জুলুম করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, বেগানা নারী নিয়ে ঘোরা যাবে না, বেগানা পুরুষের সঙ্গে দেখা করা যাবে না। মুসলমান নামাজ ছাড়া যাবে না। ইসলামের বিধান যেটা, এবং ইসলামের বিধান অনুযায়ী যদি না চলতে পারো, এই কোরআন এমন বিচার করবে যে বিচার দুনিয়ার মধ্যে কঠোর থেকে কঠোর হবে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই তৎকালীন জামানায় নবী যখন কালেমার দাওয়াত দিয়ে শুরু করলো, আমি দুইটা বিষয় জান্নাতি জাহান্নামী নিয়ে আলোচনা শুরু করেছি। আমরা আস্তে আস্তে যাব, কোরআন কি বলে, হাদিস কি বলে, ইজমা কি বলে, কিয়াস কি বলে, আমরা ধীরে ধীরে আগাতে থাকবো। রাহমাতুল লিল আলামিন যখন এই কোরআনের বাণীগুলো চালু করতে লাগলেন, কোরআনের কথাগুলো মানুষের মধ্যে প্রচার করতে লাগলেন, শত্রু যিনি ছিলেন না তিনি শত্রু হয়ে গেলেন। কারণ সত্য কথা বললেই তখন তৎকালীন জামানায় সত্য মিথ্যা পার্থক্যকারী এই কোরআন যখন সমাধান দিতে লাগলেন রাহমাতুল লিল আলামিন, তখন মানুষের ভিতরে আমার নবী যে আলামিন ছিল, তখন থেকে আলামিন উপাধি দিয়েছিল তৎকালীন জামানায় নবীকে। কিন্তু আমার নবীকে তারা ভণ্ড প্রতারক, তারা আবার বলা শুরু, কাজ্জাব বলা শুরু করেছিল। জোরে বলেন ঠিক কিনা। রাহমাতুল লিল আলামিন, ও মুসলমান শোনো, কালেমার দাওয়াত দেয়, দলে দলে নবীজির পক্ষে লোক আসতে লাগলো। যেমন আমার ভাইয়েরা যারা, আমি কাউকে আঘাত করে কথা বলতে পারবো না, সম্ভব নয়। যেহেতু আপনি যেটা পারবেন আমি সেটা পারবো না। যতগুলো আলোচনা আছে, আমার কাউকে আঘাত করার অভ্যাস আমার নাই, কাউকে গীবাত করার অভ্যাস নাই, এই জন্য পারবো না বাবা, এটা আমি শিক্ষা নিই নাই। তবে কথা হলো, তৎকালীন জামানার এখনকার জামানা, ব্রিটিশের জামানার এখনকার জামানা, এই কোরআন যখনই বলবেন ওই বাতিলদের মাথা তাদের গরম হয়ে যাবে। মুনাফিক তৎকালীন জামানায় ছিল। আল্লাহ বলে মিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, আবিরাও মিনা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মাহুম বিমুমিনিন, আল্লাহ ডাকতে বলে হাবিব, ওই মানুষের মধ্যে একদল আছে বেঈমান, মুনাফিক আছে, এদের সিনা দিছে। আছেন এত সুন্দর মাঠ, রব্বি করিম দয়া করেছে আপনারা বসেছেন। আমি এত বড় আলেম না, জাননেওয়ালা না। ভালোবাসেন, আমার বাড়ি মাগুরা, আপনাদের বাড়ি বগুড়া। এই জমিনের ভিতরে আমাকে আনছেন মহান আল্লাহ রব্বুল আলামিন যেন কিছু কথা বলার তৌফিক দান করে। সকল বলেন আমিন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعدت للمؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে রাসূলের উপরে জীবনে দুরূদ একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত। যতবার পড়বেন মুস্তাহাব আমল। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা, জবান খুলে বলেন লা ইলাহা। এগুলো একটু বিস্তারিত বলছিলাম, সামনে এত দূর মানুষ কম, এটা আগে আসেন, অনেক মানুষ আছে ইনশাআল্লাহ। রাস্তার যেগুলো আছেন সবাই সামনে এসে বসেন। লা ইলাহা লা ইলাহা। এই মাইকালা ভাই সাউন্ডটা বাড়ান। ইন্নাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি হাসনাতু জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আজকের এই গয়নাকুড়ি মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই 24তম 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2-3 আজকের শেষ রজনী রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই কোরআনুল মাহফিলে গতকাল থেকে শুরু হয়েছে, গতকাল জেগেছেন, আজকে আপনারা জেগেছেন, এত রাত পর্যন্ত জেগে আছেন। এখানে 2টা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? জোরে বলেন, গজব নিতে চাই না রহমত নিতে চাই? শুরুতেই সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, আজকের সহসভাপতি জনাব মোহাম্মদ বাবুল মিয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আবুল বাশার সাহেব, বিশেষ অতিথি যারা আছেন, এই যে আমার ভাই যারা আলোচনা করলেন, অনেকেই আরও এখানে আছেন, কয়েকজন বিশেষ অতিথি আছেন, সকলকে জানাই মোবারকবাদ। দিগার উলামা ইকরাম, সামনের উপস্থিত আশিকান জাকিরাম ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা নয়, আলোচনা। যেহেতু রাত হয়ে গেছে, রাত 12টার পর থেকে আর মানুষের জাগানোর এখতিয়ার নাই। 3টার পর কোনো মানুষের ঘুমানোর এখতিয়ার নাই। 3টা বাজলে ঘুম থেকে উঠতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। রাত যখন 12টা বেজে যাবে ঘুমাইতে হবে। 12টার পরে আর জাগার কোনো এখতিয়ার নেই। তবু আপনাদের চাওয়ায় আজকে আমি যেখানে প্রোগ্রাম ছিল সেখানে আপনার অনেক দূরে পাবনায়, সেখান থেকে আপনাদের মাঝে আসতে সময় লাগবে অনেক। আমি বারবার বলেছিলাম যে দাদা ধরতে পারবো না, আপনারা অনেক ভালোবাসেন, মায়া করেন, বলছেন দাদু আসতেই হবে। এই জন্য অনেক মায়া করছেন, ভালোবেসে ইনশাল্লাহ আমি আগেই এসেছি। যা 12:30টার ভিতর ধরতে চেয়েছিলাম, 12:30-12টার ভিতরে, তা আগেই ইনশাল্লাহ চলে এসেছি। পথে জামজট যদিও হয়েছে, তার মধ্যেও সুন্দর পরিবেশে আল্লাহ রব্বুল আলামিন এখানে আনছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হয়নি? কষ্ট হয়।
এ মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মাইকালা ভাই একটু টোন বাড়াই রাখেন জোরে, রাত হয়ে গেছে, মানুষের কষ্ট দিয়েন না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে, আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু আওয়াজ দিয়ে বলা লাগবে মুসলমান। যুবকদের জন্য কিছু গান সঙ্গীত কিছু গাবো, যদি সময় হয়, রাত হয়ে গেছে, একটু আনন্দ দেওয়ার দরকার। তবে রং তামাশা না, আমার মাহফিলে রং তামাশা করে আলোচনা করতে পারি না। ও মুসলমান, কৌতুক করে আলোচনা করতে পারি না। কোরআন থেকে কথা বলবো, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমার জবান দিয়ে বলানোর ক্ষমতা যদি আল্লাহ দান করে, জোরে বলে না আমিন। এই দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। মুসলমান কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। শুধু তাই নয়, সারা পৃথিবী সবাই আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী না, ঠিক কিনা? না শব্দের অর্থ কি? এ ভাই কীর্তি আমার আনছেন, কেন আনছেন বুঝলাম না। আমি আগে বলছি একটু কথা বলতে হবে, আমার সাথে কথা না বললে ওয়াজ করতে পারি না। আপনারা কথা বলবেন, যেটা চাবেন সেটাই দিব, যেটা চাবেন সেটাই দিতে পারবো আল্লাহ যদি দেওয়ায়, কিন্তু কথা বলবেন না, আমি ওয়াজ করতে পারবো না। কারণ যদিও বাংলা ডিগ্রি নিস, কয়েকটা ডিগ্রি নিছি, যদিও ডিগ্রি লেখা নাই এখানে। আপনারা আমাকে দেখছেন আর টিভিতে, মাই টিভিতে, সত্য ইসলাম, তহিদেরি, মুর্শিদ আমার, কলধ্বনি, এই সমস্ত সল জব অনেক অনুষ্ঠান দেখছেন। বাংলাদেশে একাধিক টেলিভিশন আমি আলোচনা করে থাকি, একাধিক টেলিভিশন আজান পরিচালনা করে থাকি। বগুড়ার জমিনে খুব কম, অনেক দূর হয়ে যায়, চট্টগ্রামে থাকা পড়ে। আমার নিজের প্রতিষ্ঠান আছে ওখানে, মাগুরাতে প্রতিষ্ঠান, আসতে পারি না। প্রোগ্রাম নিলেও দেখে বিমানের যদি যোগাযোগ হয় আসতে পারি, না হলে আসতে পারি না। কিন্তু এত দূরত্ব আসা সম্ভব না। আমার বাবারা, যেহেতু আইসি, আপনারা কি চান সেদিকেই যাব, ভয়ের কোনো কারণ নাই। তবে আমাদের কথা বলাইতে হবে, আপনারা বলাই নিতে হবে। বুবা মেরে থাকবেন, ওই বুবা মানুষের সঙ্গে আপনি কিছুই বুঝলেন না। সকালবেলা কোন শীতে কার বাপ, সারা রাত না বয়ান পড়লো, সকালবেলা কয় অমুকের বাপ কিনা। এনা আপনি কথা বলতে ইমানদারি, আপনারা জান্নাতি মানুষ, আপনাদের পাওয়ার অনেক, শক্তি বেশি। এই মানুষগুলোতে বোবা মেরে থাকা যাবে না, জোরে বলেন ঠিক কিনা? এইটার আমার স্পিরিট বাড়বে। কত তাকবীর দেন, আই রে বা অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তাকবীর দিতে এক কাপ চার কাছে ইমান বিক্রি হয়ে গেল, জোরে বলেন ঠিক কিনা? যা হয়ে পড়ছি আমরা মুসলমান, আইরে মুসলমান। যে দেশে 92% মুসলমান, সে দেশে কোরআনের আইন বন্ধ থাকে, সে দেশে কোরআন কথা বলতে গেলে বন্ধ হয়, সে দেশে কোরআনের মাহফিল বন্ধ হয়ে যায়, সে দেশে কোরআনের পর আঘাত আসে, সে দেশে উলামায়ে কেরামের পর আঘাত আসে, সে দেশে দুনিয়ার মধ্যে আলেম উলামার পর আঘাত আসে। কারণটা কি বাবা? সেটা হলো আমরা ঈমান চোর, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। আমার জরিপে দেখছি বাংলাদেশে যত দুর্নীতিবাজ সবচেয়ে বেশি শিক্ষিতরা। কেন আমার দেশে দুর্নীতি ভ্যান চালক করে না, রিক্সা চালক করে নাই। এই যে একটু আগে বললো সব ফান্ড শেষ। গতকালকে দেখলাম তত্ত্বাবধায়ক সরকার বলতেছে যে একর ফান্ডের অবস্থা খুব $0। দেশ চালানোর মতো পরিবেশ আমার নাই। তার কারণ কি? বড় বড় মাথা যারা রাঘব বোয়াল বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আইছিল সব চুষে খেয়াল আইছে, জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, বলো দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির
এর কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা আর একটু জোরে বলা লাগবে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক কিনা, ঠিক কিনা? সব দুর্নীতি শিখাইতেছে ওরা। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত, আরো জোরে বলা লাগবে, শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত। সাউন্ড বাড়াও না, কি করো? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা, ঠিক কিনা? আই রে প্রেম। দেখি মসজিদের ভিতরে লেখা আছে আর যোগ বি, এম যোগ এম। একদিন একজনের জিগাইতেছি মসজিদের বারান্দায় লেখা আর যোগ বি। তাই এই বাবা এটা কিটা লেখছে, তুই লেখছস? কয় হ। তাই এটার মানে কি? কয় আর তে আরিফ, বিতে বিথি। কত ওই জিনিস রে, জোরে কর না। যোগের ভিতর ভাইলো কি? আমরাও তো লেখাপড়া করেছি, জোরে বলেন ঠিক কিনা? খালি প্রেম আর ভালোবাসা, প্রেম প্রীতি। আর এখন সরকার অনুমতি দিছে, এই বেটা হন, যে নবীর অনুকরণ করি, যাই নবীর গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই, এই নবীর বাবা গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই, এই মোল্লা মৌলবীরা। আর আজ কাইয়া আইন দিছে 18 বছর হইলে আর 22 বছর হইলে লাভ ম্যারেজ করলে বাবা মা লাগতো না। জোরে কোন ঠিক কিনা? বদমাইশ, এগুলো বদমাইশ। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয়, কষ্ট হয়। এর স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আর অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান। আমার জীবনে এত অস্ত্রধারী বিদ্যালয় এই 5 আগস্ট আশ্চর্য হয়ে গেছি যখন নতুন করে স্বাধীন হলো। আর এই বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয়গুলো ছিল, আমরা লেখাপড়া করেছি, বিশ্ববিদ্যালয় আমরাও পড়েছি। আমরা বই টানতে টানতে ঘাড়ে ব্যাগ টানতে টানতে ঘাড় ব্যথা হয়ে গেছে। হয়তো আপনাদের এলাকার মানুষ চায়, আমার মাগুরাতে 70% হিন্দু। আমার দেখা মতে আমি একদিন দেখেছি, কষ্ট পেয়েছি। এই গত 3 বছর আগে এক পানের দোকানদার, উনি পান থুইয়া উনি গেছে নামাজ পড়তে, আসরের নামাজ, পানের থুইয়া ও দৌড়ে আসছে। উনি দোকান বসাবে, আমাদের বাজারটা বসে আসরের পরেই, সন্ধ্যা রাত্রে বাজার বলে, রাত্রে বাজার। তো উনি পান্ডা, আমার নিজে দেখা কথা, কারো কাছে শোনা কথা না। আমার জীবনে আঘাত লাগছিল একটা, সেই আঘাতটার কথা বলতেছি। হয়তো অনেকে বলতে আর হুজুর এই কথা বলা শুরু করলে, ওয়াজ কেবল শুরু করছি, আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, এই তো সামনে আসেন, সামনে না, ওই দূরে থাকলে ভাল লাগে নাকি? চোখে চোখ পড়লে মজা লাগে, জোরে বলেন ঠিক কিনা? যুবকদের বেশি ভালোবাসি। যত ওয়াজ দেখবেন আমি যুবকদের, আমি যুগ উপযোগী ওয়াজ করি, যুবকদের বেশি ওয়াজ করি, কারণ আমি বাস্তববাদী বক্তা, বাস্তবকে নিয়ে বেশি আলোচনা করি, মজা পাই। সেই জন্য আপনারা যত যুবকরা ভালোবাসা দিবেন, যুবকরা যাবে জান্নাতে, বুড়ারাও যাবে না, আমি কালা মানুষও যাবে না। কথা বুঝেননি? বুড়া মানুষ একটাও জান্নাতে যাবে না, যাবে সব যুবকগুলো। সুবহানাল্লাহ বলেননি? কি তা কন? না, বুড়া মানুষ যাব, কেউ যাবে না, জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, এই বাজারে দেখলাম হঠাৎ করেই দেখি ওই দোকানদারের পানগুলো লাথি মেরে ফেলে দিছে, পানগুলো লাথি মেরে ফেলে দিছে। নতুন বাজার, মাগুরা নতুন বাজারে পানগুলো ফেলে দিল। উনি নামাজ পড়ে আসে বলতেছে, আমার পানগুলো ছাড়ালো কে? কেন থুইছিস কেন? ভাই আমি নামাজটা দেরি হয়ে গেছে তো আপনার দোকানের পাশে থুয়ে আমি চলে গেছি নামাজটা পড়তে। তা পানগুলো ছাড়ালেন কেন? উনি বলুন নাই, বিনায়ক মুরব্বী মানুষ তো, বাবা আমি পানগুলো আমি বাজারে যাবো রাখছি।
তোর দোকানে রেখে আমি একটু নামাজ পড়তে গেছি। থুলি কান তুই, পানগুলো ফেলে দিল লাথি মেরে। এরপরে এত মুসলমান, আমিও ছিলাম দাঁড়ায়, আমি প্রতিবাদ করতে পারি না, এই জন্য কষ্ট লাগছে। আমার বাবারা, তুই হিন্দু বলতেছে, তুই কি আমাদের কি মনে করিস বেশি কথা বলে পাকিস্তান পাঠাই দিবি? আশ্চর্য হয়ে গেছি। ও বলতেছে বেশি কথা বললে পাকিস্তান পাঠাই দিব, কি মনে করিস আমাদেরকে? চিন্তা করলাম, মুসলমান মাথা নত করে পানগুলো গুছাই নিয়ে চলে গেল। এমন নির্যাতিত বাংলাদেশে করেছে, কিন্তু বাংলাদেশের মানুষ বালা, মুসলমান বালা, এই জন্য কারোর প্রতিবাদ করে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা শান্তি চাই, জোরে বলেন ঠিক কিনা? কি চাই? শান্তি চাই, কিন্তু এগুলো বলি না কারণ কষ্ট লাগে। কিন্তু আপনারা কুচিতে কিছু বলেই নালিশ করেন দাদার কাছে, দাদার পাইছেন কি? দাদার কাছে নালিশ দিয়ে খালি নালিশ করেন, এটা অভ্যাস খারাপ। জোরে বলেন ঠিক কিনা? দাইয়াতুল কালবে সুরত দইরা বসে গেছে চেয়ারের মধ্যে। নবীজি ডাক দিয়ে বলে, ভাইরা শোনেন, আমার মেসেজটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাই কোন ইলা এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। যেতে চান কিনা? যেতে চান কিনা? এ দুনিয়ার মুসলমান, এর কালেমা ছেড়তে পারবো না। আরো জোরে জোরে কালেমা পড়ে আব্দুল উজ্জাব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। জবান খোলে লা ইলাহা লা মুহাম্মাদুর। এই আসমান জমিনের মালিক খোদা, তোমার জীবনের মালিক খোদা। যদি বলেন ঠিক কিনা? আসমান জমিনের মালিক খোদা, দিন দুনিয়ার মালিক খোদা। ও গো হায়াত মৌতের মালিক খোদা, বলো হায়াত মৌতের। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। জবান খোলে লা ইলাহা লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান,